হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দাইস কোচিং। বন্ধুরা, আমরা ইংলিশের ইডিয়ম ফ্রেজেসের যে ক্লাসগুলো করছিলাম, আজকে হলো তার পার্ট 3। এবং এই পার্ট 3তেও কিন্তু আমরা 25টা গুরুত্বপূর্ণ ইডিয়মস এবং ফ্রেজেস দেখে নেব। বন্ধুরা, যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউপি কনস্টেবলের ইংলিশের কোয়েশ্চেন পেতে চাও, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা সেখান থেকে এই 2015, 16, 18 এবং 19 সালের কোশ্চেনপত্র তোমরা ডাউনলোড করতে পারবে এবং 2018 সালের লেডি কনস্টেবলের মেনের কোশ্চেনও পিডিএফ দেওয়া আছে। তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার দেখে নাও। ওকে, তো বন্ধুরা, আজকের আমাদের ক্লাস পার্ট 3 এবং এই পার্ট 3তে আমি কিন্তু আগের দিনের মতনই কিন্তু ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানই তোমাদেরকে বলে দেবো। তোমরা কিন্তু খাতায় নোট করতে চলো এবং আজকের একটু অন্য ধরনের ইডিয়াম ফ্রেজেসগুলো দেওয়া আছে, তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি। দেখো দেখো অন্যদিন কিন্তু ইডিয়ম ফ্রেজেসে শুধুমাত্র ইডিয়মসটা দেওয়া থাকে মানে এবং ফ্রেজটা তার পাশে একটা মানেটা লেখা থাকে, কিন্তু আজকে আমি তোমাদের সুবিধার জন্য একদম পুরো এক্সামে যেমন আসে সেরকমভাবেই একটা সেন্টেন্সের মধ্যে যেভাবে বোল্ড করে দেওয়া থাকে, তোমরা পরীক্ষায় দেখেছো যে পুরো একটা সেন্টেন্স থাকে এবং তার মধ্যে যে মেন ইডিয়মসটা সেটাকে কিন্তু বোল্ড করে দেয়। ঠিক আছে, তো সেই বোল্ডার তোমাকে মানে বার করতে হয়। ঠিক আছে, তো আমরা ঠিক সেইভাবেই, তো তোমরা এখানে যে দেখবে অন্য কালারে আছে সেগুলো খাতায় নোট করবে এবং তার যে সঠিক উত্তরটা সেটা তোমরা খাতায় নোট করতে করতে চলো। ওকে, তো আজকের ক্লাস শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হি ডিডেন্ট টেল মি ডিরেক্টলি বাট রিডিং বিটুইন দ্য লাইন্স। তাহলে ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, রিডিং বিটুইন দ্য লাইন্স এই কথাটার অর্থ হলো সে ভালো করে পড়লো এবং তার অন্তর্নিহিত যে অর্থ সেটা সে বুঝে নিল। মানে কোনো কিছু পড়ে তার মানে বুঝে নেওয়ার যে ক্ষমতা সেটাকেই আমরা বলবো রিডিং বিটুইন দ্য লাইন্স। ওকে, অপশান দেখো, অপশান 1-এ বলছে রিডিং স্লোলি অ্যান্ড হেল্টিংলি। হেল্টিং কথার অর্থ হলো থেমে থেমে। ঠিক আছে, থেমে 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 থেমে। তাহলে রিডিং স্লোলি অ্যান্ড হেল্টিংলি মানে খুব আস্তে আস্তে এবং থেমে থেমে, কিন্তু আমি তোমায় তো বলেছি। আচ্ছা, 2 নম্বর অপশান দেখো, বলেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিনস র্যাথার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড। সে পুরো জিনিসটা দেখলো এবং তার মানেটা বুঝে নিল। অপশান 3-তে বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড নট দ্য সিন। সে কোনো দৃশ্য দেখলো না কিন্তু তার মানে বুঝে নিল। 4 নম্বর অপশান বলছে রিডিং সুপারফিশিয়ালি, মানে সে খুব দারুণভাবে পড়ে নিল। তাহলে আমি তোমায় বলেছিলাম কি যে রিডিং বিটুইন দ্য লাইন্স কথার অর্থ হলো কি কোনো কিছু পড়ে তার সঠিকভাবে বা অন্তর্নিহিত মানে বুঝে নেওয়া। তাহলে এখানে দেখো অপশান 2টা কী আছে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিন র্যাথার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস। ঠিক আছে, সে জিনিসটা দেখলো এবং তার মানে বুঝে নিল। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশান 2তে কী আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিনস র্যাথার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস। ওকে, তাহলে অপশান 2 হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে কি, গোপি ওয়ার্ডস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। তাহলে ফিটস অ্যান্ড স্টার্টস কথার অর্থ হলো অনিয়মিতভাবে, অনিয়মিত, অনিয়মিত। ঠিক আছে, অনিয়মিত। দেখো অপশানে বলছে কনসিস্টেন্টলি মানে একদম অনেকক্ষণ ধরে, ইররেগুলারলি অনিয়মিতভাবে, ইন হাই স্পিরিট খুব উচ্চ একদম মোটিভেশন নিয়ে করছে, এনথুসিয়াস্টিক্যালি মানে উদ্দীপনার সাথে। তাহলে এখানে বাই ফিটস অ্যান্ড স্টার্টস কথাটার অর্থ কি না অনিয়মিত। তাহলে অপশান বিতে দেখো, অর্থাৎ 2 নম্বর অপশানে কি বলছে ইররেগুলারলি, তাহলে অপশান 2টা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ইররেগুলারলি মানেও অনিয়মিত। ওকে, চলো নেক্সট দেখে নাও। 3 নম্বরে বলেছে কি আই ক্যান নট পুট আপ উইথ। বন্ধুরা এখানে পি থেকে তোমরা এটা, আচ্ছা সরি, তোমরা এখানে পি থেকে এটা কিন্তু নেবে। ঠিক আছে, এখানে পুট আপ উইথ এইটা কিন্তু তোমার মেনে, পুট আপ উইথ কিন্তু ফ্রেজাল ভার্ব। পুট আপ উইথ কথার মানেই হলো কি না টোলারেট করা। পুট আপ উইথ কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ফ্রেজাল ভার্বের মধ্যেও কিন্তু তোমাদেরকে এই পুট আপ উইথটা পড়তে হবে। তাহলে পুট আপ উইথ কথার অর্থ হলো কি টোলারেট বা সহ্য করা, সহ্য করা। এটাকে এনডিওরও বলে, ENDURE। ওকে, তাহলে এনডিওর মানেও কিন্তু সহ্য করা আর পুট আপ উইথ মানেও সহ্য করা। ওকে, চলো নেক্সট দেখে নাও। দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে আই ডিড নট মাইন্ড হোয়াট হি ওয়াজ সেইং, হি ওয়াজ অনলি টকিং থ্রু হিজ হ্যাট। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, টকিং থ্রু হিজ হ্যাট এই কথাটার মানে হচ্ছে কঠিন পরিস্থিতি, সরি বন্ধুরা, আই ডিড নট মাইন্ড দ্যাট হি ওয়াজ সেইং হি ওয়াজ অনলি টকিং থ্রু হিজ হ্যাট। ও আচ্ছা, তাহলে টকিং থ্রু হিজ হ্যাট মানে কি না নির্বোধের মতো কথা বলা। কি বললাম না নির্বোধের মতো, নির্বোধের মতো কথা বলা। ঠিক আছে, তাহলে নির্বোধের মতো কথা বলা হচ্ছে টকিং থ্রু হিজ হ্যাড। অপশান এতে বলছে টকিং ননসেন্স মানে একদম
কি বলবো মানে বোকা বোকা কথা বলা, টকিং ইনাকোরেন্টলি, টকিং ইরেসপন্সিবলি দায়িত্বহীনভাবে কথা বলা, আর টকিং ইনসাল্টিংলি মানে অপমানজনকভাবে যখন কথা বলে। তাহলে তুমি কি দেখলে টকিং থ্রু হিজ হ্যাট কথার অর্থ হলো নির্বোধের মতো কথা বলা। তাহলে অপশান এতে দেখো টকিং ননসেন্স অর্থাৎ বোকা বোকা কথা বলা, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার, টকিং ননসেন্স। ওকে, তোমরা কিন্তু বন্ধুরা তোমরা এখানে যে ওয়ার্ডটা আছে সেটা শুধুমাত্র লেখো এবং তার মানেটা লিখে নাও, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু ঠিক এই রকমভাবেই তোমাদেরকে দিয়ে দেবে। চলো নেক্সট দেখে নিই। দেখো নেক্সট কি বলেছে, নেক্সট ওয়ার্ডটা বলছে হি ইজ সো ফিউরিয়াস দ্যাট হি উড থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। ফায়ার অ্যান্ড ওয়াটার খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাই, ফায়ার অ্যান্ড ওয়াটার, টু রিভেঞ্জ হিমসেলফ অন হিজ ফই। তাহলে ফায়ার অ্যান্ড ওয়াটার এই কথাটার মানে কি? দেখো অপশান এতে বলছে অ্যাপ্রোচ এভরিবডি ফর হেল্প, অ্যাভেল হিমসেলফ অফ এনি অপরচুনিটি, ইউজ এনি কনসিভেল মেথড, আন্ডারগো এনি রিস্ক। তাহলে ফায়ার অ্যান্ড ওয়াটার কথার অর্থ হলো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি, ফায়ার অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? তোমরা বাংলা মানেটা লিখে নাও কি না, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন কেউ যায়, কঠিন পরিস্থিতি, ঠিক আছে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হয়ে যাচ্ছে নাকি ফায়ার অ্যান্ড ওয়াটার। তাহলে তোমরা এখানে দেখো কঠিন পরিস্থিতির মধ্যে প্রথম ওয়ান বলেছে অ্যাপ্রোচ এভরিবডি ফর হেল্প মানে সাহায্যের জন্য এ করা, অ্যাভেল হিমসেলফ অফ এনি অপরচুনিটি কোনো সুযোগ সুবিধা। এখানে দেখো 4 নম্বর অপশানেই কেবলমাত্র একটা আন্ডারগো এনি রিস্ক, অর্থাৎ কোনো কিন্তু রিস্ক মানে কি বিপদ, মানে কোনো একটা পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। তাহলে ফায়ার অ্যান্ড ওয়াটার কথা সঠিক উত্তর হয়ে যাবে কি না আন্ডারগো এনি রিস্ক, অর্থাৎ কোনো কি বলবো বিপদের মধ্যে দিয়ে যাওয়া, আন্ডারগো এনি রিস্ক। অপশান 4 হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট দেখে নিই। দেখো নেক্সট কি, নেক্সট বলছে কি হি ওয়াচ ডগ ওয়ার অ্যাসলিপ হোয়েন দ্য র্যান রায়ট। খুব ইম্পর্টেন্ট, রান রায়ট কথার অর্থ হচ্ছে কি না লাগাম ছেড়ে দেওয়া। কি বললাম না লাগাম ছেড়ে দেওয়া, লাগাম ছেড়ে দেওয়া। তোমরা কিন্তু বন্ধুরা প্রত্যেকটার বাংলা মানেটা লিখে নাও খাতায়, কারণ পরবর্তীকালে যখন পড়বে তখন তোমাদের আর খুঁজতে হবে না দ্বিতীয়বার। তাহলে রান রাট কথার অর্থ হলো লাগাম ছেড়ে দেওয়া। অপশান এতে বলছে বিহেভ ক্লেভারলি চালাক আচরণ করা, অ্যাক্টেড উইদাউট রেস্ট্রেন্ট এই রেস্ট্রেন্ট কথার অর্থ হলো কি না সংযতকরণ। তোমরা লিখে নাও এটাও, সংযতকরণ, ঠিক আছে? তাহলে সংযতকরণ। 3 নম্বর অপশান বলছে ওন্ডার্ড এমলিজলি। 4 নম্বর অপশান বলছে হ্যাড দ্য বেস্ট টাইম, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না অ্যাক্টেড উইদাউট রেস্ট্রেন্ট, অর্থাৎ যে নিজেকে সংযত করতে পারে না। এখানে রান রাট কথার অর্থ কি ছিল না লাগাম ছেড়ে দেওয়া, আর এখানে দেখো রেস্ট্রেন্ট কথার অর্থ কি না সংযতকরণ, মানে সংযতকরণ, তার মানে যে নিজেকে সংযত করতে পারে না, তার মানে তাই লাগাম ছেড়ে দেওয়া। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, ইনস্পাইট অফ দ্য ইমেন্স প্রেসার extract by the militants the government has decided not to give in। তাহলে এই give in কথার মানে কি, তাহলে নট টু মানে হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া এরকম ব্যাপার। হি ডিসাইডেড নট টু গিভ ইন মানে কি রাজি হয়নি, মিলিটেন্টস যাকে ধরে রেখেছিল তাকে ছাড়তে রাজি হচ্ছে না, মানে চাপ দিয়েছে এখানে। দ্য ইনস্পাইট অফ ইমেন্স প্রেসার অফ এক্সার্টেড মানে কি প্রচুর চাপ দেওয়ার সত্ত্বেও মিলিটেন্টসদের দ্য গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড নট টু গিভ ইন। তাহলে অ্যাক্সিড মানে কি রাজি হয়ে যাওয়া, ইয়েল্ড মানে কি সম্মত, কনফার্ম মানে নিশ্চিত। তাহলে দেখুন এখানে ইয়েল্ড মানে কি, ইয়েল্ড মানে হচ্ছে সম্মত হওয়া বা ত্যাগ করা। তাহলে এখানে গিভ ইন কথার অর্থ হলো কিন্তু ইয়েল্ড, ঠিক আছে? ইয়েল্ড মানে হচ্ছে ত্যাগ করা বা সম্মত হওয়া, ঠিক আছে? তাহলে ইয়েল্ড যেটা গিভ ইন, তাহলে ইয়েল্ড মানেই হচ্ছে তোমার সম্মত হওয়া, ইয়েল্ড, ঠিক আছে? ভালো করে বুঝে নাও তোমরা, গিভ ইন মানে হচ্ছে কি না ত্যাগ করা বা সম্মত হওয়া। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। নেক্সট প্রশ্ন বলছে দ্য ইয়ং অ্যান্ড ওল্ড স্যাট চেক বাই জোয়েল ইন দ্য লার্জ অডিয়েন্স। তাহলে চেক বাই দ্য জোয়েল মানে হচ্ছে কি কাছাকাছি, খুব ইম্পর্টেন্ট। চেক বাই জোয়েল কথার অর্থ হলো কাছাকাছি বা পাশাপাশি, কাছাকাছি লিখে নাও বা পাশাপাশি, ঠিক আছে?
পাশাপাশি। ঠিক আছে, তাহলে এখানে অপশান ওয়ানে বলছে ভেরি নিয়ার, অপশান টু ভেরি ফার, ফার মানে দূরে, টাং টাইড আন ইরিটেটেড মানে বিরক্ত করা আর কি, ইরিটেটেড মানে বিরক্ত করা। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না ভেরি নিয়ার, কারণ হচ্ছে কি চেক বাই জুয়েল কথার অর্থ হলো কাছাকাছি বা পাশাপাশি। ঠিক আছে, তাহলে এখানে অপশান ওয়ান অর্থাৎ ভেরি নিয়ার হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। দেখো নেক্সট কি বলেছে, উই ওয়ান্টেড টু কিপ দ্য গিফট অ্যাজ এ সারপ্রাইজ ফর মাদার বাট মাই সিস্টার গেভ দ্য গেম অ্যাওয়ে। খুব ইম্পর্ট্যান্ট এটা বন্ধুরা, গেভ দ্য গেম অ্যাওয়ে মানে কি কেউ একটা কোনো উপহার মানে চেয়েছিল সে উপহার দেবে বলে তার মাকে, কিন্তু তার বোন সমস্ত কিছু ভেস্তে দিয়েছে, মানে কি তাহলে এই গেভ দ্য গেম অ্যাওয়ে কথাটার অর্থ কি না গোপন কিছু বলে দেওয়া, গোপন কিছু বলে দেওয়া, অর্থাৎ কোনো কিছু সারপ্রাইজ রেখেছিল কিন্তু সেটাকে বলে দিয়েছে, তাহলে গোপন কিছু বলে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম ওয়ানে কি বলছে লস্ট দ্য গেম, গেমে হেরে যাওয়া, গেভ আউট দ্য সিগারেট কোনো কিছু প্রকাশ করে দেওয়া, প্লে ব্যাডলি খুব খারাপ খেলা, উইথড্রু ফ্রম দ্য গেম মানে গেম থেকে নিজের নাম তুলে নেওয়া। তাহলে এখানে অপশান দুইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ গেভ আউট দ্য সিগারেট মানে কি কোনো কিছু গোপন কিছু প্রকাশ করে দেওয়া, কারণ এখানে সেটাই বলেছে হি ওয়ান্টেড টু কিপ দ্য গিফট অ্যাজ সারপ্রাইজ ফর মাদার, মানে তার মায়ের জন্য একটা গিফট রেখেছিল কিন্তু তার বোন সমস্ত কিছু বলে দিয়ে। তাহলে যখন সারপ্রাইজ কিছুকে প্রকাশ করে দেবে তখন সেটাকে বলবে গেভ দ্য গেম অ্যাওয়ে, অর্থাৎ গোপন কিছু বলে দেওয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। বন্ধুরা নেক্সট কি বলছে, নেক্সট বলছে আই ডোন্ট, কালিটা চেঞ্জ করো কালো আছে, আই ডোন্ট থিঙ্ক দ্য ল উইল ইন্টারফেয়ার উইথ আস অ্যাজ উই আর জাস্ট ট্রাইং টু টার্ন অ্যান অনেস্ট পেনি। তাহলে টার্ন অ্যান অনেস্ট পেনি এই কথাটার অর্থ কি, পেনি মানে কি সে বলে না 16 আনায় সত্য, বলে না টার্ন অ্যান্ড পেনি, পেনি মানে কি 16 আনা মানে 16 আনায় সে খাঁটি লোক, এরকম ব্যাপার এটা। তাহলে এখানে বলছে তার মানে টার্ন অন পেনি কথার অর্থ হলো সঠিক উপায়ে যে পয়সা রোজগার করে বা সঠিকভাবে যে জীবনযাপন করে, সঠিকভাবে জীবনযাপন করে, সঠিকভাবে যে জীবনযাপন করে। অপশান ওয়ানে বলছে মেক এ লেজিমেট লিভিং, মেক এ গুড লিভিং। দেখো লেজিমেট মানে কিন্তু হচ্ছে আইনসম্মত। ঠিক আছে, লেজিমেট কথার অর্থ কি না আইনসম্মত, আইনসম্মত। ঠিক আছে, লেজিমেট কথার অর্থ তাহলে কি হলো আইনসম্মত। ঠিক আছে, তাহলে অপশন ওয়ানে বলছে মেক এ লেজিমেট লিভিং মানে আইনসম্মতভাবে বা একদম খাঁটিভাবে জীবনযাপন করা, মেক এ গুড লিভিং ভালো থাকা, হ্যাভ ডিলিং উইথ দ্য হোয়াইট মানি, হোয়াইট মানে তোমরা জানো, বিকাম দ্য মোর অনেস্ট খুব মানে একদম অধিক খাঁটি, কিন্তু তোমার এখানে বলেছে টার্ন অ্যান্ড অনেস্ট পেনি কথার অর্থ কি না সঠিকভাবে যে জীবনযাপন করা। তাহলে অপশান ওয়ানে দেখো কি বলছে মেক এ লেজিস্টিমেট লিভিং, অর্থাৎ যে কী করে মানে আইনসম্মতভাবে বা ভালোভাবে আর কি জীবনযাপন করে সেটা হলো মেক লেজিটিমেট লিভিং। ঠিক আছে, তাহলে অপশান ওয়ান হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো বন্ধুরা নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলছে ফর হিজ অ্যালেজড ইনভলভমেন্ট ইন এসপিয়ঞ্জ হি ইজ আন্ডার এ ক্লাউড। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এই আন্ডার এ ক্লাউড এটা কিন্তু বারবার পরীক্ষায় দেখতে পাওয়া যায় আন্ডার এ ক্লাউড। দিস ডেজ আন্ডার এ ক্লাউড কথাটার অর্থ কিন্তু মেঘের আড়ালে বা গোপনীয়তা যেটা বা রহস্য এরকম ব্যাপার। ঠিক আছে, মানে সে বলে না শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, সেটা এই জিনিসটা ঠিক সেই রকম। তাহলে আন্ডার এ ক্লাউড মানে হচ্ছে সন্দেহ করা, সন্দেহ। ঠিক আছে, সন্দেহ। অপশান ওয়ানে কি বলছে এক্সপিরিয়েন্সিং ক্লাউডলি ওয়েদার মানে একদম মেঘে ঢাকা ওয়েদার এরকম, এনজয়িং ফেভারেবল লাক মানে খুব ভালো সময়, আন্ডার সাসপিশিয়ান আন্ডার অবজারভেশন কাউকে ফলো করা বা লক্ষ্য করা এটা। তাহলে অপশান তিনটা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আন্ডারে সাসপিশিয়ান মানে কি সাসপিশিয়াস বলে না এটা রহস্য বা সন্দেহ করা, তাহলে আন্ডারে ক্লাউড মানেও তো সন্দেহ করা, তাহলে আন্ডারে ক্লাউড অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার আন্ডার সাসপিশিয়াস বা সাসপিশিয়ান। নেক্সট দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট কি বলেছে উই হ্যাভ অ্যাপিল টু হিম এগেন, we have appealed to him again and again there is no use flogging a dead horse। খুব ইম্পর্টেন্ট, ফ্লগিং কথার অর্থ হলো কিন্তু চাবুক, আর ডেড হর্স মানে ঘোড়া। তাহলে মৃত ঘোড়াকে তুমি যদি চাবুক মারো সে কি উঠবে বা নড়বে, কখনোর জন্যই করবে না। তার মানে কি না বৃথা চেষ্টা করা। তাহলে কি বললাম না বৃথা চেষ্টা করা, বৃথা চেষ্টা করা।
ভালো করে বুঝে নাও, ফ্লগ কথার অর্থ হলো কিন্তু চাবুক। এ ডেড হর্স মানে মৃত ঘোড়া, তুমি যদি একটা মরে যাওয়া ঘোড়াকে চাবুক মারো সে তো উঠবে না কোনো পরিস্থিতিতে, তাহলে এখানে সেটাই বলেছে। তাহলে ফ্লগিং এ ডেড হর্স মানে হচ্ছে বৃথা চেষ্টা করা। প্রথমে বলছে রিপিটিং আওয়ার রিকোয়েস্ট মানে আমি যে অনুরোধ করেছিলাম আবার করা। মেকিং হিম সি রিজন কোনো কারণ দেখানো। বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে কি সে ঘুরিয়ে ফিরিয়ে আর কি। ওয়েস্টিং টাইম মানে ওয়েস্টিং টাইম আর কি ইন ইউজলেস এফোর্ট। তাহলে দেখো অপশান 4 একমাত্র বলছে কি না অযথা সময় নষ্ট করা। এখানে ওয়েস্টিং টাইম ওয়েস্টিং টাইম হবে ওটা, সরি বন্ধু এখানে তোমার এটা একটা এসে গেছে, এটা কেটে দাও, এটা ওয়েস্টিং নয়, ওয়েস্টিং টাইম ইন ইউজলেস এফোর্ট অর্থাৎ কি মানে বিনা মানে শুধু শুধু আর কি বেগার খাটা যেটাকে বলে সেটা। এখানে কিন্তু ফ্লগিং এ ডেড হর্স মানেও বৃথা চেষ্টা করা। আর এখানে অপশান 4ও কি বলছে ওয়েস্টিং টাইম ইন ইউজলেস এফোর্ট অর্থাৎ বৃথা চেষ্টা করা। তাহলে অপশান 4 হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো ধরো নেক্সট প্রশ্ন কি বলেছে, উই স্টুডেন্ট, এখানে দুটো কালি এটা নয় কিন্তু, হ্যাঁ তোমার তলাটা কিন্তু এটা, দ্য রিচড অফ দ্য আর্থ এইখানটা কিন্তু বন্ধুরা তোমার মার্ক হওয়া, সরি না ঠিকই আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই কারণ এখানে কালোটা ঠিক আছে। বলছে উই স্টুডেন্ট লুক ডাউন আপন দ্য রিচড অফ দ্য আর্থ। তাহলে এখানে লুক ডাউন আপন এটা ইম্পর্টেন্ট, লুক ডাউন আপন তোমাকে এইটা পড়তে হবে যে লুক ডাউন আপন। তাহলে এখানে যে লুক ডাউন আপন আছে এটা কিন্তু তোমার কিন্তু এবার একটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়া যায়, ফ্রেজাল ভার্ব। তাহলে লুক ডাউন আপন মানে কি না ঘৃণা করা, হেট, হেট। তাহলে ঘৃণা করা হচ্ছে লুক ডাউন আপন, ঘৃণা করা। তোমরা প্লেনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো, তোমরা কিন্তু শুনে একটু লিখে নাও। তাহলে লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা। অপশান এতে বলেছে সিম্প্যাথাসাইজ উইথ মানে কারো প্রতি সহানুভূতি। হেট ইন্টেন্সলি কাউকে তীব্রভাবে ঘৃণা করা। বি ইনডিফারেন্ট টু নাকি ইনডিফারেন্ট টু মানে আলাদা। আরেকটা রিগার্ড উইথ কন্টেম্প্ট মানেও কিন্তু ঘৃণা করা বা আর কি, ঠিক আছে। তাহলে এখানে সিম্প্যাথাসাইজ হবে না, হেট ইনস্ট্যান্টলি মানে মাঝে মাঝে এরকম। তাহলে অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ বলেছে কি না রিগার্ড উইথ কন্টেম্প্ট অর্থাৎ ঘৃণা করা, রিগার্ড উইথ কন্টেম্প্ট মানে এর সঙ্গে ঘৃণা করা, ঠিক আছে। তাহলে অপশান 4 হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলছে বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার হি ইজ বর্ন টু ফেস দ্য মিউজিক। খুব ইম্পর্টেন্ট, সে তার খারাপ ব্যবহারের জন্য সে কী করলো করকানি খেলো বা ধমক খেলো এরকম ব্যাপার। তাহলে ফেস দ্য মিউজিক কথার অর্থ হলো করকানি খাওয়া, করকানি খাওয়া বা বকাঝকা খাওয়া। তোমরা বকাঝকাও লিখে নিতে পারো, করকানি খাওয়া বা বকা খাওয়া, ঠিক আছে। তো সে তার খারাপ ব্যবহারের জন্য কী হলো বকা খেলো। এখানে অপশান 1 বলেছে গেট দ্য ফিনিশড শেষ হয়ে যাওয়া। গেট রিপ্রিমেন্ডেড কিন্তু মানে হচ্ছে তিরস্কার করা, রিপ্রিমেন্ডেড মানে তিরস্কার করা, ঠিক আছে। তাহলে রিপ্রিমেন্ডেড মানে তিরস্কার করা। তাহলে এখানে অপশান বিতে কি বলছে রিপ্রিমেন্ডেড। ফিল সরি দুঃখ অনুবাদ করা। লিসেন টু দ্য মিউজিক গান শোনা। তাহলে এখানে 2 নম্বর অপশানে যেটা আছে গেট রিপ্রিমেন্ডেড, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2 হয়ে গেল কি সঠিক উত্তর, কারণ রিপ্রিমেন্ডেড মানে তিরস্কার করা। তাহলে ফেস দ্য মিউজিকের মিনিং কি হবে গেট রিপ্রিমেন্ডেড। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখুন বন্ধুরা নেক্সট প্রশ্ন বলেছে টোকেন স্ট্রাইক, খুব ইম্পর্টেন্ট। টোকেন স্ট্রাইক কথার অর্থ অ্যাকচুয়াল তোমরা স্ট্রাইক মানে তো জানো যে ধর্মঘট, আর টোকেন স্ট্রাইক মানে হচ্ছে প্রতীকী ধর্মঘট। মানে কি না প্রতীকী ধর্মঘট, পাওয়ারফুল প্রতীকী ধর্মঘট, ঠিক আছে। তাহলে প্রতীকী ধর্মঘট, ওকে। তাহলে টোকেন স্ট্রাইক কথার অর্থ হলো প্রতীকী ধর্মঘট বা খুব কম সময়ের জন্য যে ধর্মঘটটা আর কি। অপশান 1 বলছে টোটাল স্ট্রাইক মানে সম্পূর্ণ বন্ধ। কেয়ারফুলি প্ল্যান স্ট্রাইক মানে আগে থাকতে পরিকল্পনা মাফিক কোনো ধর্মঘট। শর্ট স্ট্রাইক ইয়েল্ড অ্যাজ ওয়ার্নিং মানে ওয়ার্নিং আর কি, ওয়ার্নিং দেওয়ার জন্য যে আর কি ধর্মঘটটা করা হয়, যে এটা আর কি ওয়ার্নিংয়ের জন্য। এখানে ওয়ার্নিং বন্ধুরা এটা কেটে দাও, এখানে ওয়ার্নিং হবে, এটা ওয়ার্নিং হয়ে গেছে ওয়ার্নিং। সাডেন কল অফ স্ট্রাইক হঠাৎ করে মানে ডেকে ফেলা এরকম না। তাহলে টোকেন স্ট্রাইক মানে কি সীমিত সময়ের জন্য, কিন্তু টোকেন স্ট্রাইক কথার অর্থ হলো শর্ট স্ট্রাইক হেল্ড অ্যাজ ওয়ার্নিং দেওয়ার জন্য যে সময় মানে অল্প সময়ের যে স্ট্রাইক সেটাকে বলা হয় টোকেন স্ট্রাইক, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে প্রতীকী ধর্মঘট মানে খুব অল্প বা সংক্ষিপ্ত সময়ের জন্য যে ধর্মঘটটা হয় সেটাকে টোকেন স্ট্রাইক বলে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে ফিল ফাউল অফ হিম, খুব ইম্পর্ট্যান্ট। ফিল ফাউল অফ হিম এই কথাটার অর্থ হলো কি না ঝগড়া করা। কি বললাম না ঝগড়া করা, ঠিক আছে।
তাহলে ফিল ফাউল অফ মানে ঝগড়া করা। অপশান ওয়ানে বলছে কোয়ার্ড উইথ, কারোর সঙ্গে ঝগড়া করা। ফিল্ড অ্যানয়েড উইথ মানে বিরক্ত হয়ে যাওয়া বা এ করা, রাজি না হওয়া। এগ্রিড উইথ সম্মত হওয়া। গট ইন্টু দ্য ট্রাভেল উইথ, এখানে ট্রাভেল উইথ দেখো ডবল এইচ হয়ে গেছে, ট্রাভেল উইথ এটা মানেও কিন্তু কলহ করা। এবার এখানে বন্ধুরা তোমরা কোয়ার্ড উইথ মানেও কিন্তু ঝগড়া করা, আবার গেট ট্রাভেল উইথ মানেও ঝগড়া করা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের একই অপশান প্রায়, মানে দুটোই কোয়ার্ড উইথ মানেও ঝগড়া করা, আবার গেট ইন দ্য ট্রাভেল উইথ মানে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাওয়া। এবার এখানে একটা মিনিংটা পড়তে হবে। বাই অপোজিং হিজ প্রপোজাল হি ফল আউট উইথ হিম, মানে ফল অফ হিম। ও আচ্ছা, তাহলে বন্ধুরা এখানে 4টা হবে না, কারণ এখানে তাহলে অপশান ওয়ানই রাইট অ্যান্সার হবে, কারণ বলছে সে তার বিরোধিতা করেছিল বলে সে তার সঙ্গে ঝগড়া করছিল, তাহলে কোয়ার্ড উইথ মানেই ঝগড়া করা, ঠিক আছে। তাহলে অপশান ওয়ান রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে দোজ হু ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্ট, খুব ইম্পর্ট্যান্ট, ফিটস অ্যান্ড স্টার্ট এটা মানেও কিন্তু কি না ইররেগুলারলি, বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে হচ্ছে ইররেগুলারলি বা অনিয়মিত। এর আগেও আমি একবার এটা মনে হয় এসেছিলো তোমাদের, এটা মিস্টেক হয়ে গেছে, ওই জন্য দুবার এসে গেছে বন্ধুরা, সরি তার জন্য। তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ইররেগুলারলি তবেই অনিয়মিত, ঠিক আছে। অপশান 3 হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্ট্যান্ট, বলছে দ্য নিউ ম্যানেজার থট দ্যাট হি উড গিভ এমপ্লয়িজ এনাফ রোপ। এনাফ রোপ কথার অর্থ হলো মনে করছে সে প্রচুর কিছু দিয়ে দিয়েছে বা গুড অপরচুনিটি, ভালো সুযোগ বা এই ধরনের কিছু, ঠিক আছে। অপশান ওয়ানে বলছে মেনি ডাইরেক্টিভস অ্যান্ড আদার অর্ডার্স মানে অনেক কিছু নিয়ম লাগু করা। সাফিসিয়েন্ট অ্যাডভাইস উপযুক্ত উপদেশ দেওয়া। অল দ্য মেটেরিয়াল দে নিডেড যেটা তাদের প্রয়োজন সেটা দিয়ে দেওয়া। এনাফ ফ্রিডম ফর অ্যাকশন মানে কি কোনো কিছু কাজ করার জন্য স্বাধীনতা দেওয়া। তাহলে এখানে অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ কি এনাফ রোপ কথার অর্থ হলো মানে কি বললাম যে সুযোগ দেওয়া তাকে কাজে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। তাহলে এখানে এনাফ রোপ হয়ে যাবে এটা কি রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। এখন নেক্সট প্রশ্ন কি বলেছে, অল অ্যাট সি, হি ওয়াজ অল অ্যাট সি হোয়েন বিগ্যান হিজ নিউ জব। সে যখন তার নতুন কাজটা শুরু করলো সে তো ভেবেই পাচ্ছিল না যে সে কি শুরু করবে আর কি। অল অ্যাট সু মানে প্রথম যে যখনই কোনো কাজ শুরু করবে তখন সে একটু নার্ভাস ফিল করে, কারণ সে কী করবে প্রথম যেহেতু সে সেই কাজটা। তাহলে অল অ্যাট সি কথার অর্থ হলো হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে, হতভম্ব হয়ে যাওয়া, হতভম্ব আর কি, ঠিক আছে। তাহলে হতভম্ব অপশন ওয়ানে বলেছে হ্যাপি খুশি হয়ে যাওয়া। পাজেলড মানে হতভম্ব। আরেকটা হলো ট্রিয়াম্পেন্ট মানে হচ্ছে কি না বিজয়ী আর কি, ঠিক আছে। ট্রিয়াম্পেন্ট কথার অর্থটাও তোমরা লিখে নাও না বিজয়ী, ঠিক আছে। তাহলে ট্রিয়াম্পেন্ট কথার অর্থ হলো কি না বিজয়ী। অপশান আচ্ছা 2 নম্বর অপশানে কি বলেছে স্যাড মানে দুঃখী। তাহলে অল অ্যাট সি মানে আমি কি বললাম না হতভম্ব। তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ পাজেল মানে সে কি হতভম্ব, সে কি করবে বুঝতে পারছে না, অল অ্যাট সি, ঠিক আছে। এটা ভাবেই তোমরা মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে কি দ্য সুইপিং স্টেটমেন্ট বাই দ্য বস লেফট দ্য কনসেন্ট্রিয়াস ওয়ার্কার ডিসগাস্টেড। সুইপিং স্টেটমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। সুইপিং স্টেটমেন্ট মানে হচ্ছে অপ্রচলিত এরকম কিছু ব্যাপার। বাই বস লেফট দ্য আচ্ছা অপশান ওয়ানে কি বলছে র্যাশ স্টেটমেন্ট মানে খুব বাজে উপদেশ। আনরেপ্রিমেটেড মানে অপ্রচলিত আর কি উপদেশ, এটা লিখে নাও আনরেপ্রিমেটেড কথার অর্থ হলো অপ্রচলিত, ঠিক আছে, অপ্রচলিত আনরেপ্রিমেন্টেড। আচ্ছা থটলেস স্টেটমেন্ট চিন্তাভাবনাহীন কোনো উপদেশ। আর জেনারেলাইজড এমনি নর্মাল চিন্তাভাবনা। তাহলে এখানে বলেছে দ্য সুইপিং স্টেটমেন্ট বাই দ্য বস লেফট দ্য কনসেন্টেনিয়াস ওয়ার্কার বাই দ্য ডিসগাস্টেড। আচ্ছা তাহলে এখানে কি সে চিন্তাভাবনাহীন, তাহলে অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তার মানে 3 হয়ে যাবে কি থটলেস স্টেটমেন্ট, সে চিন্তাভাবনাহীন কোনো কথাবার্তা বলে দেয়, সেটা হলো থটলেস স্টেটমেন্ট, ঠিক আছে, চিন্তা না করি কোনো কিছু বলে দেওয়া, ঠিক আছে। তাহলে অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখে নাও। নেক্সট কি বলেছে অ্যাজ দ্য বম্ব এক্সপ্লোডেড পিপল র্যান হেল্টার স্কেল্টার। এইটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। হেল্টার স্কেল্টার তোমরা স্টেশনে দেখবে যখন ট্রেন ঢোকে না সবাই ট্রেন ধরার জন্য একদম হুড়োমুড়ি করে আর কি, তাড়াহুড়ো, কে আগে ধরবে, এটা হলো হেল্টার স্কেল্টার্স, ঠিক আছে, হেল্টার স্কেল্টার, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হেল্টার স্কেল্টার মানে হচ্ছে কিন্তু তোমার কি বলবো না বিশৃঙ্খলভাবে ভিড় আর কি, বা তাড়াহুড়ো করা আর কি, এটা বিশৃঙ্খল লিখে নাও, বিশৃঙ্খল ভিড় আর কি, হলো বিশৃঙ্খল ভিড়, ঠিক আছে। অপশান ওয়ানে কি বলছে ইন গ্রেট ফিয়ার খুব ভয় পেয়ে যাওয়া। ইন ডিসঅর্ডারলি হেস্টি এখানে হেস্টি কথার অর্থ মানেও কিন্তু তোমার হচ্ছে তাড়াহুড়ো করা,
তাড়াহুড়ো, ঠিক আছে, তাড়াহুড়ো করা। ডিসঅর্ডারলি হেস্টি মানে হেস্টি কথার অর্থ কি বললাম তাহলে, তাড়াহুড়ো করা। তাহলে ইন হেস্টি, ইন গ্রেট সরো, তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে 2 নাম্বার, কারণ ইন ডিসঅর্ডারলি হেস্টি অর্থাৎ মানে ভয়ানকভাবে সে তাড়াহুড়ো করছে, এটা হলো ডিসঅর্ডারলি হেস্টি। চলো নেক্সট দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট কি বলেছে না, হি ওয়াজ সরি নেক্সট বলছে হি ওয়াজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাউন্ডস কথার অর্থ কি, BOUNDS, বাউন্ডস মানে হচ্ছে আবদ্ধ। তাহলে এই বাউন্ডস কথার অর্থ হলো কি বললাম না, আবদ্ধ। বাউন্ডস মানে কি বললাম, আবদ্ধ। লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি, সে একই কথা বারবার বলছে আর কি, ঠিক আছে। বিকজ অফ হিস হার্ডওয়ার্ক, প্রোগ্রেসিং বলছে হি ওয়াজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস বিকজ অফ হিস হার্ডওয়ার্ক, সে মানে কঠিন পরিস্থিতিতে চাপে এরম করছে আর কি। তাহলে অপশান 1-এ বলছে র্যাপিডলি মানে বারবার যেটা করা। অপশান বিতে কি বলছে, স্লোলি খুব ধীরে ধীরে করা। পিসফুলি শান্তিতে করা। স্ট্রংলি মানে খুব একভাবে করা। তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে, র্যাপিডলি মানে বারবার আর কি, ঠিক আছে, সে কাজের প্রেশারের জন্য বারবার এ করছে, তাহলে র্যাপিডলি হয়ে যাবে সঠিক উত্তর, RAPIDLY। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে আওয়ার ফাউন্ডার হ্যাড ডান এ হারকিউলিয়ান টাস্ক। খুব ইম্পর্টেন্ট, হারকিউলিয়ান, আগে হারকিউলিস সাইকেল ছিল, হারকিউলিয়ান টাস্ক কথার অর্থ হলো মানে কঠিন কাজ আর কি, কঠিন বা দুঃসাধ্য কাজ এরকম ব্যাপার, কঠিন কাজ বা দুঃসাধ্য কাজ যেটা সেটা হলো হারকিউলিয়ান টাস্ক, ঠিক আছে, কঠিন কাজ। অপশান এতে বলছে এ ওয়ার্ক অফ নো ওয়ার্থ, যার কোনো মূল্য নেই। অ্যান্ড এফোর্টলেস জব, যেটাই কোনো পরিশ্রমই করতে হবে না। এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট এফোর্ট মানে কি, যেটায় খুব পরিশ্রম করতে হবে সেটা বলতে চাইছে। অপশান 4-এ বলেছে এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট ইন্টেলিজেন্ট, মানে যেটা খুব বুদ্ধির প্রয়োজন হবে সেটা হলো 4 নম্বর। তাহলে এখানে হারকিউলিয়ান টাস্ক মানে কি, কঠিন কাজ, তাহলে অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যান এ রিকোয়ারিং ভেরি গ্রেট এফোর্ট মানে কি, খুব পরিশ্রম কার্য কাজ, সেটাকে বলা হয় কি না তোমার হারকিউলিয়ান টাস্ক। ওকে এখানে বন্ধুরা ইন্টেলিজেন্ট আর একটা এখানে চলে এসছে, এটা ভুল হবে, এটা বানানটা ঠিক করে নাও তোমরা। এখানে INTELLIGENCE এইটা হবে না, হ্যাঁ INT, ঠিক আছে। তাহলে গ্রেট এফোর্ট, ওকে অপশান 3 হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, সরি নেক্সট প্রশ্নটা আমরা এবার দেখব। নেক্সট প্রশ্ন সরি একটুখানি চলো নেক্সট প্রশ্নটা আমরা এবার দেখে নিই। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে মাই ক্লোজ ফ্রেন্ড গট দ্য এখানে দাটা হবে না, স্যাক ফ্রম। স্যাক মানে কি, SACকে স্যাক, স্যাক মানে হচ্ছে কিন্তু বস্তা বা থলি এরকম, ঠিক আছে। স্যাক ফ্রম হিজ ফার্স্ট জব। এবার দেখো স্যাক মানে কি না বরখাস্ত হয়ে যাওয়া বা ডিসমিসড হয়ে যাওয়া, সেটাকে কিন্তু স্যাক অফ বলে, ঠিক আছে। এখানে কিন্তু সেটার কথাই বলছে। তাহলে উপরে অপশান 1-এ কি বলছে, রিজাইন্ড মানে ছেড়ে দিয়েছে কাজ। গট রিড অফ এ করছে। ওয়াজ ডিমোটেড ফ্রম, ওয়াজ ডিসমিসড ফ্রম মানে কাজ থেকে বরখাস্ত হয়েছে। তুমি দেখো এখানে অপশান 4 ছাড়া কিছুই হবে না কিন্তু, কারণ এখানে একটা এম করে নাও, হ্যাঁ এটা ফ্রম, FROM ফ্রম। কারণ কি বলেছে মাই ক্লোজ ফ্রেন্ড গট দ্য স্যাক ফ্রম হিজ ফার্স্ট জব রিসেন্টলি। তোমরা যদি সেন্টেন্সটা পড়ো তাহলেই বুঝতে পারবে যে সে কী করছে না প্রথম তার জব থেকে সে ডিসমিসড হয়ে গেছে, ডিসমিসড ফ্রম, ঠিক আছে, ডিসমিসড হয়ে গেছিলো তার প্রথম কাজ থেকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা এবার দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, আই ক্যান নো লঙ্গার পুট আপ উইথ হার ইনসোলেন্স। পুট আপ উইথ এখানে আমি আগেই বলেছি এটা টলারেন্স বা এন্ডিওর মানে সহ্য করা, পুট আপ উইথ সহ্য করা আর কি, ঠিক আছে। তাহলে সহ্য করা, পুট আপ উইথ মানে টলারেন্স বা সহ্য করা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তো আমরা কিন্তু 25টা ইডিয়ম ফ্রেজেস করে ফেললাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা পার্ট 1 পার্ট 2 ভিডিওর জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে অবশ্যই দেখে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।